এক ছিল গরিব কৃষক মনির। তার জমি ছিল ছোট, কিন্তু তার মন ছিল বড়। সে ছিল পরিশ্রমী আর বিশ্বাস করত পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। বউ, আজকে একটু তাড়াতাড়ি মাঠে যাব। কালকে রাতেই ঠিক করলাম, এবার ভাবছি জমিতে নতুন কোনো ফসল চাষ করব। তুমি তো তোমার সাধ্যমতো পরিশ্রম করছো। দেখো, বিধাতা একদিন ঠিকই আমাদের এই পরিশ্রমের ফল দেবে। আচ্ছা বউ, তাহলে আমি এখন আসি, মাঠে যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে তো। এই যে ভাই রহিম, সারা জীবন কি এই ছোট জমিতেই চাষ করবে? বলি এবার একটু বড় কোনো জমি দেখো, পরে তো আমাদের কাছে কাঁদতে আসবে ধান না হলে। না বাপু, আমাদেরই চলে না, তোমাকে দেবো কি? হাটে মনির ফল ও সবজি বিক্রি করছে, আশেপাশে ক্রেতাদের ভিড়। রহিম ভাই, তোমার সবজি তো দেখে খুব টাটকা, সব বিক্রি হয়ে যাচ্ছে। আমার গিন্নি বলেছে তোমার কাছ থেকে সবজি নিয়ে যেতে, তোমার সবজিগুলো অনেক ভালো হয়। হ্যাঁ ভাই, সৃষ্টিকর্তার রহমত আর আমার পরিশ্রমের ফল এটা। প্রতিবেশীরা এবার নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত মুখে মনিরের কাছে এসে বলে, মনির ভাই, তুমি সত্যি মহান। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দাও। আমরা তোমার কাছ থেকে শিখতে চাই। এ কি করছো ভাই? তোমরা আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি ক্ষমা করার মালিক নয়। আল্লাহ চাইলে সবকিছু ক্ষমা করতে পারে। তোমরা কঠোর পরিশ্রম করো, দেখবে তোমরাও সফলতা অর্জন করবে। আজ রহিম আমাদের গ্রামের গর্ব, সে প্রমাণ করেছে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এইভাবে একজন ছোট কৃষকের গল্প হয়ে উঠল গ্রামের অনুপ্রেরণা। মনির আজ শুধু কৃষক নয়, সে এক মহান মানুষ। তো বন্ধুরা, গল্পটা ভালো লাগলেই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।